হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, সকাল সকাল ভাত চাপিয়ে দিয়েছি, আর তারপর ভাত চাপানোর পর ব্রেকফাস্ট আমি করে নিচ্ছি। তারপরে ব্রেকফাস্ট করার পর সবজিগুলো আমি কেটে নেব। একটু মিষ্টি খেতে মন করলো, তাই ঘরে একটা লাড্ডু রাখা ছিল, সেটাই খাচ্ছি আর কি। তারপর দেখো, আজ রান্না হবে পটলের খোসা ভাপা দিয়ে বাটা হবে ওটা, আর চিকেন হবে, আর পটল ভাজা হবে। আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর আমি রান্নাটা স্টার্ট করছি। প্রথমে পটলটা ভেজে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে উঠিয়ে নেব। মাংসের জন্য যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি। তারপর আলুটা তুলে দিয়ে এবার আমি মাংসটা চাপাবো আর কি। তার মধ্যে যা যা উপকরণগুলো লাগে সবই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা আমি 3 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখিনি, বাইরেই রাখা ছিল। তারপরে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপরে টমেটোগুলো দিয়েছি, সেগুলো সেই ভিডিওটা দেওয়া হয়নি আর কি। তারপর দেখো, মাংসটা আমার কষে গেছে ভালো করে, আর মাংস থেকে দেখো তেল ছাড়তে স্টার্ট করে দিয়েছে ভালো, তার মানে ভালো করে কষা হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আজ ডাল করিনি, মাছ মাংস হলে কেউ ডাল খেতে চায় না, তাই একটু ঝোল ঝোল রাখবো। দেখো, মাংসটা আমার প্রায় হয়ে গেছে। আর আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তারপরে নামানোর আগে আগে আমি একটু এমডিএচের যে গরম মশলা থাকে সেটা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপর আমি পটলের খোসা ভাপা দেবো ওর মধ্যে, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু জল আর একটু নুন দিয়ে দিলাম। তারপরে খোসাগুলো ওর ভেতরে দিয়ে দেবো। আর খোসার ভেতরে দেওয়া আছে রসুন আর কাঁচা লঙ্কা, কাঁচা রসুন কাঁচা লঙ্কা। দেখো, খোসাটা আমার ভাপানো হয়ে গেছে। এবার মিক্সির গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি এটাকে বেটে নেব। এটা যদি মিক্সার গ্রাইন্ডারে না বেটে এটা যদি শিলে বাটা হয় আরও বেশি টেস্ট হয়, কিন্তু আমি শিলে বাটিনি, আমি গ্রাইন্ডারে দিয়েছি। দেখো, এরকম আমি ভাপিয়ে নিয়েছি আর বাটাও হয়ে গেছে আমার। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপরে সামান্য একটু জিরে দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো পটলের খোসাটাকে। তারপর ভালো করে এটাকে ভেজে নেব শুকনো শুকনো করে। আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো সঙ্গে। নুনটা একটু আন্দাজ করে দিতে হবে, নাহলে পরে আবার যদি নুন বেশি হয়ে যায় তাহলে এটা খাওয়ার মানে স্বাদটাই নষ্ট হয়ে যাবে। দেখো, আমার ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো একটু সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দেবো। দেখো, এটাকে আমি ভালো করে সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। তারপর আমরা খেতে বসে গেছি সবাই। কি বলবো যে বন্ধুরা, খেতে এটা অসাধারণ হয়েছিল। আমার তো খুবই ভালো লাগে খেতে। তোমরা কখনো বাড়িতে ট্রাই করে খেতে পারো এটা। এটা তেমন একটা খাটনিও লাগে না। তারপরে মাংসটাও খুব দারুণ হয়েছিল খেতে।
আমি পুরো হাত চেটে পুটে একদম খেয়েছি, থালা সাফ করে। তারপর আমার খাওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি আমার রুমে। ব্যালকনিটায় দাঁড়িয়ে একটু বাইরের দিকে দেখছিলাম, প্রচণ্ড রোদ ছিল। আর চুলটাও আমার পুরো ভিজে গেছিলো ঘেমে রান্না করতে করতে। তো এবার একটু রেস্ট নেব। তোমরা ভিডিওটা অনেক দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর লাইক কমেন্ট করো। টাটা।